আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা গাছগুলো দেখতে আসলাম আর ভাবলাম যে ভিডিওটাও অন করে ফেলি। যদিও এখন খুব একটা সকাল না, প্রায় 10টা বেজে গেছে, তো ভাবলাম যে না, আর লেট করার দরকার নেই। সেই সাথে এই যে বাইরের ভিউটা খুব সুন্দর, মানে তীব্র রোদও নাই, হালকা বাতাস আছে, সেক্ষেত্রে গরম খুব আছে সেটা বলবো না, মানে অন্যান্য দিনের তুলনায় মনে হচ্ছে একটু কমই, আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আসলাম রান্নাঘরে আমাদের অধরা বেবি আজকে রান্না করতেছে রুই মাছ ভুনা মনে হয়। হ্যাঁ, রুই মাছ ভুনা আর হলো আরেকটা দেখে নিতে হবে আসলে, আরেকটা কী রান্না করবে, মনে হয় শুটকি মাছ ভর্তা করবে। আর বাসায় চিকেন রান্না অলরেডি আছে, এর জন্য আর বেশি ঝামেলায় মনে হয় আজকে যাবে না। যদিও আমি কিছু শুনি নাই, আম্মাই করতে দিয়েছে সব কিছু। আমি তো খুব মজায় আছি। আম্মার চলে যাওয়ার সময় হয়ে গেছে, কবে মনে হয় জায়গা বলতেছে আম্মা যায়ও না, কিন্তু ওই পাশে তো আমার ছোটো বোন আবার বাসায় একা। এই হলো অবস্থা। তা আম্মা যে কয়টা দিন ছিল, কী পরিমাণ আরামে যে ছিলাম তা বলার মতো না। এই আম্মার শরীরটাও খুব একটা ভালো না, সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আর এই যে আমাদের অধরা বেবি চুপ করে তেল দিয়ে দিচ্ছে, ওকে এত বলি যে তেল কম দিবি ও কিছুই শোনে না। তো আজকে হবে যে রুই মাছ ভুনা, সাথে হলো শুটকি মাছ মেবি ভর্তা। এই প্রিপারেশন আমার কাছে এটাই মনে হচ্ছে। আর আজকে সকালবেলা একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটা হলো আমার মোবাইলটা ঠাস করে হাত থেকে পড়ে ভিডিও করার সময়ই একদম কেমন যেন হয়ে গেল। আমি তার একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছি আর মনটা কেমন যেন খারাপ লাগতেছে যে কী হয়ে গেল। এই কিছু করার নাই। আর হলো আজকে বাইরে কাজও আছে, কিন্তু ভাবছি যে না, সকালবেলা আর যাবো না, সকালবেলা বাইরে গেলে কাজ অনেক পিছিয়ে যেতে হবে। এই তো ভাবলাম যে না, এখন আর না। আর বড় ছেলে স্কুলে চলে গেছে, ছোট ছেলে পড়তে বসছে, আম্মা ডাইনিংয়ে বসে আছে। তা আম্মাকে বললাম যে আম্মা তুমি একটু রেস্ট নাও, অনেক ভোরে উঠছো, কারণ আম্মা অনেক ভোরে ওঠে। আর এখানে আবার কিছু মাছ ভেজে আমরা সাধারণত দেখা যায় যে ফ্রিজে রেখে দেই। বারবার ওই ফ্রিজ থেকে পোড়া মাছ বের করে আবার যদি সেটা আবার উঠায় রাখা হয়, ওটা ভালো লাগে না। এই কারণে আমি মানে সাধারণত খালাদের বা যারা হেল্পিং হ্যান্ড আছে ওদেরকে বলি যে মাছ কখনো বের করলে একবারে মানে রান্না যতটুকু করার করে বাকিটা এভাবে ভেজে মানে উঠায় রাখার জন্য। তাহলে হয় কি, মাছটা আর মানে পুরানো মাছ এরকম মনে হয় না। যদিও মাছ আমার একদমই পছন্দ না, সচেতনভাবে সব মানে একদমই খেতে চাই না, কিন্তু না খেলে চলে না, ডাক্তাররা রাগারাগি করে, তাই যে না, খেতে হয়। তবে জিনিসটা ভুলই, আগে থেকে যদি অভ্যাস করতাম তাহলে আর এই যে মানে শরীরের এই অবস্থা হতো না। আর আমার কিন্তু মাসের পর মাস যদি আমি মাছ নাও খাই, আমার কখনো মনের মধ্যে এই ফিলিংসটা কাজ করবে না যে আমি মাছ খাই নাই, খাবো কবে। এটা আমার কাছে আসলে ভালো লাগে না। আর এই যে রান্নাঘরটা একদম 12টা বেজে যাচ্ছে, যত তেলের কাজ করা যাবে রান্নাঘরের চুলা চারপাশ তত মানে হবে, তেল কাজটা হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এই যে সেদিন পরিষ্কার করলাম, আবার দেখা যাবে যে 2-3 দিনই যাবে না, তার মধ্যে আবার যেমন খুশি তেমনই হয়ে যাবে, কিছু করার থাকে না। আর সেই সাথে ভাবছিলাম যে যাব একটু ব্যাংকে, তারপর সেখান থেকে যাব 2-1টা গাছ কিনতে, কিন্তু উঠতে দেরি হয়ে গেছে। আর এত ওষুধ আমাকে দিছে, মানে ওইটা খেয়ে মাথা একদম জাস্ট চক্কর দেয় এরকম। তো সব কিছু বাতিল করে দিলাম। সেই সাথে মোবাইলটা যখন এরকম হলো, মনটা খুব খারাপ হয়ে গেল, কেন যেন ভাল লাগতেছে না যে কেন এরকম হলো। যে বললাম না যে আমার রান্নাঘরটা ছোট, তো মানে সব কিছুই মানে গোছানোভাবে আসলে করা যায় না, কিন্তু কী করব, মাঝে মধ্যে তো যে রান্নার ভিডিওগুলো করতে হয়, এর জন্য না করলেও হয় না। এর জন্য মানে ক্যামেরাটা আসলে রাখার জায়গাটা খুব অসুবিধা হচ্ছে। আর ওর আব্বু থাকলে একটা সিস্টেম হয়তো করে দিত, যেহেতু ওর আব্বু নাই, এর জন্য এই সিস্টেমটা ওইভাবে আমি করতে পারতেছি না, এরকম, এটা একটা ঝামেলা। আর ইলিশ মাছের সিজন যে কখন আসবে ভাবতেছি, যে একদম মানে গত বছরে যেগুলো স্টক করা হয়েছিল প্রায় শেষ হয়ে গেছে। যদি ওর বাবা নাই, খুব একটা তাড়া নাই মাছের, তারপরে মনে হচ্ছে যে ইলিশ মাছটা একদম মানে সিজনাল যেটা নামলে আবার কিছু স্টক করতে হবে। আর আজ আমাদের অধরা বেবি পাশে হলো, সে শুটকি ভর্তার আবার প্রিপারেশন নিচ্ছে। সে প্রচণ্ড পরিমাণে ঝাল খায়। আমি বারবার মানে পিছন থেকে মনে মনে করাই দিচ্ছি যে দেখ, ঝাল যেন বেশি দেস না। আমাকে ডাক্তার একদম ঝাল খেতে নিষেধ করছে। এটা হলো চ্যাপা শুটকি, বাসায় আমাকে শিরিন খালা কিনে দিয়ে গেছিলো। তো ওইটা আসলে অনেক দিন ভর্তা করা হচ্ছিল না, আম্মা বলতেছে নষ্ট হয়ে যাবে, এর জন্য ও বলতেছে যে তাহলে করে ফেলি। ও কিন্তু এখানে গরম মানে শুকনা মরিচ দিতে চাইছিলাম, বলছে যে না, তোর একদম বাসায় ঢুকতে দিব না। প্রত্যেকটা খালাই হোক আর এই যে অধরা ওরাই হোক, এত ঝাল খেতে পারে তা বলার মতো না। সেই সাথে এই যে এটা হলো চাপা মাছ ভর্তা,
আর পাশে হলো চাপা মাছ ভর্তা, আমি শুধু জাস্ট কাঁচামরিচ দিয়ে করাইছি, শুকনো মরিচ দিতে দেই নাই। আর আছে হলো রুই মাছটা ভুনা। ওর রান্না মোটামুটি ভালো, আমার খালারা যারাই মানে করে রান্না খারাপ করে না, খাওয়া যায়। এই অনেকে যেমন আহ্লাদ করে বলে যে না আমি অন্যের হাতের রান্না খাই না, ওদের আহ্লাদ বেশি, আমার আবার এত আহ্লাদ নাই, মাসাল্লাহ ভালোই হয়। এই তো এখন বাজে প্রায় 5:30। আসরের নামাজ পড়ে খেয়ালই নাই যে আজকে চা খাই নাই, মনে হয় একদম রেকর্ড করার মতো একটা কাজ করে ফেলছি। চা যে খাই নাই সারাদিন মনে ছিল না, আসলে মনে খেতেও ইচ্ছা করতেছিল না এরকম। তো এই যে সব কিছু মোটামুটি আজকে আবার কী করলাম, এই যে আমার দরজার ইয়াটা রিফিল করে ফেললাম। দরজাটা খুব সমস্যা করতেছে। এটার জন্য আবার যেতে হবে একটু মিস্ত্রির কাছে। মানে দরজাটা লাগানোর সময় বেশ ঝামেলা করতেছে, এই যে একটা শব্দ হচ্ছে। আর এই যে আমার বড় ছেলে পড়তে বসছিল, তার তো ড্রয়িং রুমে পড়া ইদানিং মানে যে আব্বা ওই রুমে, তো এই কারণে আবার ও ড্রয়িং রুমেই পড়ে। আর এই যে যেভাবে ঝড় উঠছিল, বাপরে বাপ, মনে হয় যে ইয়া হয়ে যাবে, যেন বলে বৃষ্টি আসবে, কিন্তু যে না, বৃষ্টি আসে নাই। এতে ভালো হয়েছে, বৃষ্টি আসলে মানে এই সময় বৃষ্টি আসলে আমার খুব কষ্ট হয়ে যায়। আবার দেখা যায় বারান্দাগুলো পরিষ্কার করতে হয়। এই চলে গেছে, লাইটটা বন্ধ করেনি। আমারও মনে হয় চা খেতে ইচ্ছা করছে, কিন্তু বলতেছে না এখনও চা করতে হবে। আর মাহিন গেছে নামাজে, এখনও আসে নাই। এই যে মাহিনের রুম, আমি যে বলছি সবসময় এই অবস্থা তার। সে বাসায় যতক্ষণ থাকবে ততক্ষণ তার বই পুস্তক পত্রিকা থাকবে, আর সে হলো তার মাঝখানে বসে থাকবে। এই যে জামাটা এখনও শুকায় নাই, গামছাটাও ভেজা। তো যাক, এখন আর মাহিনের রুম গোছাতে যাবো না, সরাসরি রান্নাঘরে যেয়ে চাটা না হয় রেডি করি। আমারও মনে হয় চা খেতে ইচ্ছা করতেছে, কিন্তু বলে নেই কিছু। আর এই যে তারপরে একটু এলোমেলো সব আবার ঠিক করতে হবে, মানে বৈকালিক গোছানো যাকে বলে। বিকালবেলা আবার একটু গোছাতে হয়, দুপুরবেলার পর তো আবার একটু এলোমেলো হয়। কালকে একটু চেঞ্জ করে দিচ্ছি, যদিও বেশ ময়লা হয়ে গেছিল। কেমন যেন আম্মা থাকাতে কাজে আমার খুব একটা এই যে চুলাটা না কেমন ময়লা হয়ে আছে, ইয়াদে মুছতে নাই, গ্লাস ক্লিনার দিয়ে মুছে নাই, এই হলো অবস্থা। তো ভাবলাম যে একটু চা উঠায় দেই, চা খেয়ে তারপর না হয় ঘর বাড়িগুলো আবার একটু গুছিয়ে নিই। তারপরে যে সন্ধ্যার পর আসলাম, না বিকালে আসলাম চা বানাতে। আম্মা মনে হয় চার জন্য অপেক্ষা করতেছে, তো ভাবলাম যে না আর দেরি করা যাবে না, তাই যে চাটা উঠায় দিলাম। সাথে তো মোবাইলটা খুব ডিস্টার্ব, সেই সাথে আবার এই যেটা চুলাটাকেও ক্লিন করে নিচ্ছি। এটা আমার না খুব খারাপ লাগে, মানে চুলার উপরে যে সব দাগ থাকে, আমার যেমন কেমন গায়ের মধ্যে ইরির করে, ভাল লাগে না। তো ভাবলাম যে একটু মুছে নেই। খালাটা সাধারণত করে দিয়ে যায়, তারপর আজকে কেমন যেন একটু ক্লিন হয় নাই। আর এখন তো যে চুলাটা বিভিন্ন জনের হাতে থাকে, অধরা কাজ করে, রুমা খালা করে, আম্মা কিছুটা করে, আমি কিছুটা করি। দেখা যায় যে মেনটেন করতে ঝামেলা হয়ে যায়। তো একটু গ্লাস ক্লিনার নিয়ে চতুর্দিকে একটু মুছে দিলাম, আর সেই সাথে চাটা উঠাই দিলাম। চার জন্য কেমন যেন আজকে মনে হচ্ছে যে মাথার মধ্যে খেয়াল ছিল না, যাকে এটাও একটা ভালো গুণ। মানে আমার হঠাৎ করে মনে হয়েছে যে কী ব্যাপার, আমি তো সকালে চা খাই নাই, এই জন্য একদম পাগল হয়ে চাটা তুলে দিলাম। আর আম্মার সাথে বিভিন্ন রকমের গল্প করতেছি। আম্মা পাশে ডাইনিংয়ে বসে আছে, মানে জাস্ট চার জন্য অপেক্ষা। তো ভাবলাম যে আম্মাকে বলতেছিলাম যে আম্মা কী করি, মোবাইলটার তো এই অবস্থা হয়ে গেল। আম্মা বলতেছে টেনশন করো না, দেখা যাক, যদি ঠিক না হয় তাহলে না হয় একটা কিনো। এই তো অবস্থা। এই ভিডিও করারও একটা জ্বালা আছে, শখ তো, মানে শখের তোলা সবসময় যে মানুষ বলে না যে 80 টাকা তোলাতে, তাই হয়েছে। আর এই রান্নাঘরটা ছোট হওয়ার কারণে আমার মোবাইলটার মানে এই দশাটা হলো। তো যে চা হয়ে গেছে, চার কালারটা খুব একটা ভালো আসে নাই, দুধ কিন্তু অনেক বেশি দিলাম, চা পাতাও দিলাম, কিন্তু যে গরম লাগে তো এই কারণে আমার মনোযোগ দিতে ইচ্ছা করে না রান্নাঘরে। এই যে মাহিন পাড়াপাড়ি করতেছে নানির সাথে, সে শুধু নানির সাথে, নানি চা বানাও। তা আম্মা আবার মাহিনকে একটু ইয়া করে ডাকতেছে যে মাহিন সাহেব চা নিয়ে যান। এই আর এই যে আম্মা বসছে, আম্মা অনেকক্ষণ চার জন্য অপেক্ষা করতেছিল হারে। আর এই যে আমার চাটা, তা আম্মা বলতেছে তোমারটা ঠান্ডা হয়ে যাবে। আমি আবার একদম গরম চা খাই, একদম গরম চা, মানে আমার একদম ছ্যাঁকার সাথে সাথে চা খেতে হবে, ঠান্ডা চা আমি খেতে পারি না। আর এই যে মাহিন আসছে ব্রেড নিতে, সে আবার মানে চার সাথে ব্রেডটা পছন্দ করে। এই তো বললাম যে খেয়ে না হয় পড়তে বসো। মাহিনের আজকে অনেক পড়া হয় নাই, সে সকালবেলায় আমাকে জানাইছে। তো এই তো অবস্থাতে যে আম্মার সাথে বসে চা খাচ্ছি। আসলে আম্মা চলে গেলে খুব খারাপ লাগবে, কতদিন একসাথে মানে ইয়া করলাম, আর আম্মা অনেক করলো এবার আমাকে, মানে এমন মানে ট্রিটমেন্টের মধ্যে রাখছে আম্মা, সেটা বলার মতো না। এই
তো সেগুলো বলতেছিলাম যে আম্মা আর কয়েকটা দিন থাকো। আসলে মা বাসায় আসলে মেয়েরা যতটা মানে ফ্রি পায় বা রিল্যাক্সে থাকে এটা মনে হয় অন্য কেউ আসলে কখনোই সম্ভব না। তা আম্মা বলতেছে যে না অনেক দিন থাকলাম, তারপরেও ছেলেরা মানে ধরলে আরও দু একটা দিন যেতে দেবো না। তা আমি খুব ঘাড় নাড়ায় নাড়ায় আম্মা কথা বলতেছি, এই বাসার কথা জিজ্ঞেস করতেছি, বলতেছি এই। আম্মা বলতেছে এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়েছে। তো আম্মাকে বললাম যে আম্মা প্রথম করছি তো এই কারণে অনেক, ও না ওই যে দরজার ব্যাপারে কথা হচ্ছিল। তো বললাম যে আম্মা প্রথম করছি তো, প্রথম কোনো কিছু করতে নিলে একটু ভুলই হয়, পরবর্তীতে যদি আল্লাহ আবার করতে দেয় তখন আবার ভুল ত্রুটিগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবে। এই তো আম্মা শরীরটাও আজকে খুব একটা ভালো না, বেশ কয়েকবার দেখে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে এরকম। আর এই যে আমি বিস্কিট নিয়ে আরামে একদম চা খাচ্ছি আর আম্মার সাথে গল্পে আচ্ছা মতো মানে মেতে গেছি। এই তো অবস্থা। তারপরে সন্ধ্যার পরে চাটা খেয়ে আমি যাচ্ছি বাহিরে। বাহিরে যাব একটু হাঁটতে, তারপরে যাব যে দরজার যে মিস্ত্রির দরকার সেই মিস্ত্রির কাছে, দরজার দোকানে। কারণ মানে মিস্ত্রি ছাড়া আমার বাসায় 3টা দরজা এরকম ডিস্টার্ব করতেছে, মেন দরজাটা, পাশে আবার 2টা ওয়াশরুমের দরজাও এরকম ঝামেলা করতেছে। আসলে যে বাড়ি হলে পরে আবার এই বাড়ির প্রতি যে ঝামেলাগুলা, ভাড়া থাকলে তাও বাড়িওয়ালাদের বললে নিজে কষ্ট দিলেও তারা করে দিয়ে যায়, কিন্তু নিজের ক্ষেত্রে তো আর সেটা সম্ভব না। এই কারণে আবার নামাজ পড়ে তড়িঘড়ি করে বললাম যে না বের হয়ে যায়। সাহেবকে জানাইছি, সেও বললো যে না তাড়াতাড়ি ওই দোকানে চলে যাও। এই কারণে জিনিসগুলো দেখা যায় নষ্ট জিনিস মানে ডিস্টার্ব জিনিস যদি ব্যবহার করা হয় তখন সেটা আরও বেশি মানে খারাপ হয়ে যায়। তো লিফটের মধ্যে সেটা চিন্তা করতে করতে বললাম যে না বের হয়ে যাই, এখন আর দেরি করা যাবে না। তো যে অলরেডি নিচে চলে আসছি। তারপর আসলাম একটু সাকিবের দোকানে, সাকিবের আম্মু কোথায় জানার জন্য, দেখি যে আপা দেশে চলে গেছে। তো সাকিব বললো যে আপা আন্টি আম্মু তো নাই, জাস্ট একটু সৌজন্য সাক্ষাৎ, কারণ আমি বলছি তো যে আমি এখান দিয়ে যাওয়ার সময় আপাকে একটা উকি না দিলে ভালো লাগে না, আর আমি সাধারণত এই দোকানের সামনে থেকে রিক্সায় উঠি। তো এখানে একটু সাকিবের সাথে খোশ গল্প করলাম যে সাকিব এটা আনবা না ওইটা আনবা না। তো সাকিব বলতেছিল যে আন্টি আনবো, ঈদের আগে আরও কিছু কিছু জিনিস আনবো। তো আমি সেটা নিয়ে সাকিবের সাথে একটু ভিডিও ধরে কী যেন আবার একটু দাম জিজ্ঞেস করলাম, বেশি কম সেটা বললাম, বলে সাকিবের সাথে একটু মানে করে টাইম স্পেন্ড করে চলে আসলাম যে না আর দেরি করা যাবে না। আর তো আপা তো নাই, আপা থাকলে আসতে দিত না, কারণ আপার এক কথা একটু বসো এত তাড়াতাড়ি বাসায় যে কি হবে, এটা আপার কমন কথা সব সময়। এই তা আপাকে মিস করতেছি, আপা হয়তো 2-1 দিন থাকবে তারপর আসবে। সাথে আমার এই যে কালারফুল ফিরনি সেটগুলো কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আমি একটা নিছি যদিও, সাথে এই মগটা একটু দেখলাম, জাস্ট দেখার। আমার তো কাপ আর মগ কোথাও দেখলে আমি সেখানে একদম মানে আটকে যাওয়ার মতো অবস্থা, এটা তো আমার বাজে অভ্যাস আছেই। এই তো সচেতনভাবে কিছুই নিব না, তাও তারপরও একটা মানে ছোট নিলাম। তারপরে আসলাম আমার বহুল প্রতীক্ষিত দরজার দোকানে, এসে দেখি যে প্রচুর ভিড়। এই দরজার দোকানটায় সবসময় মানে ভিড় থাকে। আমাদের ফ্ল্যাটের যত দরজা উনিই দিছে, সাথে আবার আমার সিরাজগঞ্জের বাসায় যখন কাজ করছি আমি সব দরজা কিন্তু ওনার দোকান থেকে নিয়ে গেছি। এই আমার কাছে ভালো লাগে, বা ওনাদেরকে, সবাই তো কমার্শিয়াল ব্যবসা তো করবেই, তারপরে মনে হয় যে না জিনিসগুলো খারাপ হয় নাই। আমি যে আমার সিরাজগঞ্জের বাসায় লাগাইছি সবাই পছন্দ করছে। এই তো দেখলাম যে না এখানেই মিস্ত্রির কথা বলে, মিস্ত্রি ইনশাল্লাহ কালকে পাঠাবে। সুমন ভাই বলল, মানে এখানে যে ভদ্রলোক বসে ওনার নামও সুমন। এই তো মামা সাহেবের কথা জিজ্ঞেস করলো ভাই কোথায় ইত্যাদি ইত্যাদি যা হয়। তো বললাম যে সবাই ঠিকঠাক মতো আছে, কিন্তু আমার দরজা ঠিকঠাক নাই, আপনি তাড়াতাড়ি মিস্ত্রি পাঠায় দেন, না হলে কিন্তু দরজাগুলো খুলে আমি দিয়ে যাব। অ্যাজ ইউজুয়াল যে কথা হয়। তো বললো যে না ভাবি টেনশন করেন না, আমি ইনশাল্লাহ কালকে দুপুরের পর, সকালে হলো না, এটা একটা মন খারাপ, কারণ দুপুরের পর বাসায় মিস্ত্রি যাওয়া এটা আমার একদম পছন্দ না, অসহ্য লাগে। এই কারণ আমার ঘর বাড়ি গোছানো হয়ে যাবে, তখন আবার যাবে মিস্ত্রি নাচতে নাচতে। কী করার, সব কিছু তার নিজের মতো করে হবে না। আর এই যে দরজাটা আমার কাছে ভালো লাগতেছিল, কিন্তু বললো যে না ভাবি এটা আমি যেখানকার জন্য চাচ্ছিলাম সেটা সেখানটায় হবে না, সেখানটায় হবে না। আর এই যে সুমন ভাই নাম্বার লিখে দিচ্ছে, বললাম যে আপনার নাম্বারটা দেন, আমি নাম্বারটা মিস করে ফেলছি। এই তো উনি আবার লিখে দিচ্ছে আর বলতেছে ওকে। তারপর একটু হাঁটলাম, ভাবলাম যে না একটু হাঁটা দরকার। হাঁটতে হাঁটতে এই যে আমার ভ্যান্ডালা মামার সাথে দেখা হলো। মামার এখান থেকে 6টা কোকের গ্লাস একটু পছন্দ হলো। বাসায় অনেক কোকের গ্লাস আছে, কিন্তু আমার তো দেখলেই নিতে হবে। এই একটু মানে আলাদা রকম মনে হলো, এটা জাস্ট বাসার বাচ্চাদের খাওয়ার জন্য, এটা শোকেসে উঠাবো না, জাস্ট রান্নাঘরেই থাকবে। এই একদম নামমাত্র প্রাইজে। আসলে এই জিনিসগুলোই যখন মানে শোরুমে ওঠে তখন দাম ডাবল বলবো না, তবে মানে প্রায় 1.5 গুণ হয়ে যায়। এই এই হলো অবস্থা।
তো সেখান থেকে সেটা নিয়ে এখানে আবার এই যে কেউ কেউ চুড়িমালা সব কিনতেছে, সেটা আবার দেখে হাঁটতে হাঁটতে গ্লাসের সেটটা নিয়ে একটা ইয়ার সেটও মানে পছন্দ করলাম, বাট ও দিচ্ছিল না। বললাম যে যাক আজকে না দেখ, কালকে না হয় হেঁটে এসে নিয়ে যাব। এই সেটাও একটু দেখলাম, পরে বাসায় এসে মনে হলো যে না নিয়ে ভুল হয়েছে। তো ঘুরে ঘুরে দেখতেছি এ পাশে এখানে বেশ কয়েকটা ভ্যানালা বসে, আর বেশ ভদ্র ভদ্র মানুষ অফিস থেকে যাওয়ার সময় এটা সেটা হাবি জাবি মানে মোটামুটি নেয়, ভালোই, খারাপ না। তারপর চলে আসলাম বাসায়। এই যে লিফটের মধ্যে আমার হাতে দুনিয়ার মানে বস্তা পাটি, এই তো মানে এমন বাজে অবস্থা তা বলার মতো না। গেছিলাম স্বপ্নে, সেখান থেকে নিলাম জার, তারপরে নিলাম হলো একটা ফাইল ওই হাবিজাবি রাখার জন্য, তারপরে বিস্কিট, তারপরে বাচ্চাদের যে অফসেট পেপার লাগে সেটার আবার একটা কার্টুনে কিনে নিলাম, যে না আর ইয়া করা যাবে না। একদম হাত এত ভার হয়ে গেছে তা বলার মতো না, নিজের উপর নিজে রাগ উঠতেছে যে বাসার লিফট আছে একবারে সব নেওয়ার দরকার কি, মানে খুব বাজে অবস্থা। তো যাই হোক, এই তো লিফট চলে আসছে বাসার সামনে। আজকে চলে আসলাম বাসায়, আর আমার এই যে দরজাটা আজকে মানে র্যাক্সিনটা খোলা হয়েছে, খুব সুন্দর লাগতেছে দেখতে, মার্শাল্লাহ। সুমন বারবার আমাকে বলতেছিল যে ভিডিওতে এত বাজে লাগে, তুমি দরজার ইয়াটা খুলে দাও। তা আজকে খুলে দিলাম, আমার কাছে ভালোই লাগতেছে। এই সুমনও দেখে খুশি হয়ে যাবে, ও বারবার বলতেছিল আমাকে, বেশ বকা দিচ্ছিল যে তুমি এটা খোলো না কেন। আর তো বললাম যে না খুলেই না হয় দেই, জাস্ট রং করার সময় তো একটু কষ্ট হলে না হয় ম্যানেজ করা যাবে। আর এই যে আমার টোপলা টাপলি, আর এখানে আমার মানি প্ল্যান্ট গাছটা। সেই সাথে বাজে 8:30, আমি বাসায় চলে আসছি, আর আম্মাকে ডাকাডাকি করতেছি যে আম্মা আসো আসো। এই আর সাথে কিন্তু আমি যে 4টা ইয়াও কিনলাম মাত্র 20 টাকা দিয়ে, আর এটা যদি আমি ইয়ার থেকে কিনতাম দেখা যেত 4টা 40 টাকা নিত। আর এই যে 1 প্যাকেট ইয়া নিয়ে আসলাম ছেলেদের পেপার, সাথে রাস্ক বিস্কিট, আর সাথে আমার সেই বহু প্রতীক্ষিত একদম কমন গ্লাস, জাস্ট রান্নাঘরে রাখার জন্য, যে মিশন মাহিন মাঝে মধ্যেই দেখা যায় ফালুদা টালুদা হাবি জাবি খায়, এটার মধ্যে আবার দেখলাম ফালুদাও খাওয়া যাবে। এই তা আম্মা খুব মনোযোগ দিয়ে দেখতেছে আর খুশি হয়ে যাচ্ছে, আমার আম্মাও মানে একটু হাবি জাবি পছন্দ করে। এই তা আম্মা দেখে যে হাসতেছে, তা আম্মার হাসি দেখতে আসলেও ভালো লাগে। সেই সাথে না হয় আজকে দিনটা মানে এভাবে কাটলো, আজকের দিনটা বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, সেই সাথে আমাদের সকলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।